ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের আমি এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিএ অনার্সের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে আমি আজকের উপস্থিত হয়েছি। দেখো, এই ভিডিওতে যে প্রশ্নটি আমি আজকে আলোচনা করব সেটি হলো সমালোচনা সহ উদারনৈতিক নারীবাদ আলোচনা করো। এই প্রশ্নের সম্পূর্ণ আলোচনা আমি বিভিন্ন পয়েন্ট সহ আমি সুন্দর নোটস আকারে তোমাদের কাছে উপস্থাপন করব। আলোচনার আগে আমি এই প্রশ্নের যে পয়েন্টগুলো আলোচনা করব সেই পয়েন্টগুলো আগে একটু তোমরা দেখে নাও। সমালোচনা সহ উদারনৈতিক নারীবাদ আলোচনাতে যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেগুলো আগে দেখে নাও। প্রথমত ভূমিকা, তারপরে নারীবাদের সংজ্ঞা, আর তৃতীয়ত বিভিন্ন নারীবাদী দৃষ্টিভঙ্গি, ধারা ও তরঙ্গ। উদারনৈতিক নারীবাদের যে সমালোচনাগুলো, দেখো তার মূল বক্তব্য, উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্য, এর অভ্যন্তরে যে পয়েন্টগুলো আমি আলোচনা করব, সূচনাকালীন উদারনৈতিক নারীবাদ। তারপরে দেখো যে আধুনিক উদারনৈতিক নারীবাদ, তারপরে হচ্ছে উদারনৈতিক নারীবাদের সমালোচনা, তারপরে এর মধ্যে যে সমালোচনাগুলো থাকবে সামাজিক গঠনের অবহেলা, তারপরে বর্ণ শ্রেণী এবং যৌনতার মধ্যে মতো অন্যান্য পরিচয় অবহেলা, তারপরে পুরুষকেন্দ্রিক ব্যবস্থার পুনরুৎপাদন, তারপরে ব্যক্তিবাদী দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য যথেষ্ট রূঢ় নয়। এই কয়েকটি পয়েন্ট থাকবে সমালোচনার মধ্যে, এবং পরিশেষে আলোচনা করব উপসংহার। ভূমিকা কি আছে, দেখো সামাজিক ও রাজনৈতিক চিন্তামূলক স্রোতের কিন্তু রেখার বাইরে একটি ব্যতিক্রমিক আত্মপরিচয়ামী বৈপ্লবিক ও অভিনয় মানবিক দর্শন হলো নারীবাদ। নারীবাদের সংজ্ঞায় আমরা বলতে পারি, নারীবাদের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, তবুও নারীবাদ বলতে সেই মতবাদকে বোঝায় যা নারীর ন্যায্য অধিকারগুলি পুনরুদ্ধারের কথা বলে। এই মতবাদ পৃথিবীতে নারীবাদের অবস্থা এবং পুরুষের সঙ্গে নারীদের বৈষম্যমূলক অধিকারগুলি সকলের সামনে তুলে ধরে। বিভিন্ন নারীবাদ দৃষ্টিভঙ্গি, ধারা বা তরঙ্গ: উদারনৈতিক নারীবাদ, সমাজতান্ত্রিক নারীবাদ, মার্ক্সীয় নারীবাদ, পরিবেশগত নারীবাদ প্রভৃতি দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুরুষশাসিত সমাজের নারীরা নিজেদের অধিকার অর্জনের জন্য সক্রিয় ভূমিকা পালন করে। উদারনৈতিক নারীবাদ, দেখো নিম্নে উদারনৈতিক নারীবাদ সম্পর্কে আলোচনা করা হলো। দেখো একে কি বলা হচ্ছে, উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্য। উদারনৈতিক নারীবাদকে নারীবাদের প্রধান ও মূল হিসেবে গণ্য করা হয়। এর হাত ধরেই নারীবাদের উদ্ভব এবং ব্যাখ্যা শুরু হয়। উদারনৈতিক নারীবাদকে দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে, যেমন 1 সূচনাকালীন নারীবাদ, 2 আধুনিক নারীবাদ। এই দুটি আলোচনা দেখো। উদারনৈতিক নারীবাদের মূল বক্তব্যের মধ্যে প্রথমত হচ্ছে সূচনাকালীন উদারনৈতিক নারীবাদ। 1861 সালে ফ্রান্সের একটি মেডিকেল জার্নালে প্রথম পুরুষদের দেহে নারী সুলভ আচরণ দেখে নারীবাদ শব্দটি ব্যবহার করা হয়। আর অনেকেই মনে করেন 1872 সালে আলেকজান্ডার টমাস ফেলস নামে এক ব্যক্তি এই নারীবাদ শব্দটি ব্যবহার করেন। যদিও নারীবাদের অধিকার সম্পর্কে প্রথম সচেতন হয়েছিলেন মেরি উইলস্টনক্রাফট। তিনি ভ্যান্ডিকেশনস অফ রাইটস অফ ওমেন্স 1792 গ্রন্থে মন্তব্য করেন, মহিলারা পুরুষদের মতো সমান অধিকার ভোগ করার দাবিদার, তারাও পুরুষদের মতো যুক্তিবাদী প্রাণী, এই কারণে মহিলাদের সমান অধিকার থাকা উচিত। পরবর্তী সময়ে 1848 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেকা ফলস নামক স্থানে ওমেন্স রাইটস কনভেনশনস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মহিলাদের অধিকার সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরা হয়। 1867 সালে জন স্টুয়ার্ট মিল ব্রিটিশ পার্লামেন্টে নিম্নকক্ষে নারীদের ভোটাধিকারের বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। পরবর্তী সময়ে তিনি অন দি সাবজেকশনস অফ ওমেন্স 1869 গ্রন্থে সমাজের নারীদের প্রকৃত অবস্থা সম্পর্কে আলোচনা করেছিলেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1893 সালে প্রথমে নিউজিল্যান্ডে, 1918 সালে ব্রিটেনে এবং 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের ভোটাধিকার স্বীকার করে নেয়। 2 নম্বর দেখো আধুনিক উদারনৈতিক নারীবাদ। আধুনিক উদারনৈতিক নারীবাদ দেখো 1948 থেকে 1960 সাল পর্যন্ত সময়কাল আধুনিক উদারনীতিবাদের যুগ নামে পরিচিত। তাহলে কি জানলে, 1940 থেকে 1960 সাল পর্যন্ত সময়কাল আধুনিক উদারনীতিবাদের যুগ বলে নামে পরিচিত। 1949 সালে
ফরাসি সমাজবিজ্ঞানী সাইমন ডি বোভুয়া তার দ্য সেকেন্ড সেক্স গ্রন্থে মন্তব্য করে নারীদের গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, ফলে তাদের স্বাধীনতা সীমাবদ্ধ হয়ে পড়েছে। এর ফলে তাদের পরিপূর্ণ বিকাশ সম্ভব হচ্ছে না। 1963 সালে বেট্টি ফ্রাইডান প্রণীত দ্য ফেমিনিজমস মাস্টিকি শীর্ষক গ্রন্থে আধুনিক উদারনৈতিক নারীবাদ এর সম্পর্কে অভিব্যক্তি ঘটে। এই মহিলা সমাজবিজ্ঞানীর মতে সামাজিকরণের মাধ্যমে নারীদের বিশ্বাস করানো হয়েছে যে তাদের উদ্দেশ্য হলো স্বামী সন্তান লাভ ও তাদের পরিচর্যা করা। 1966 সালে নারীদের সব প্রিয় সংগ্রামের উদ্দেশ্যে জাতীয় সংগঠন প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে রাডক্লিফ রিচার্ডস, সুসান মোলার, ওকিনের হাত ধরে আধুনিক উদারনৈতিকবাদ বিকশিত হয়। শ্রীমতী রিচার্ডস দ্য স্কেপটিক্যালস ফ্যামিনিস্ট এ ফিলোসফিক্যালস এনকোয়ারি 1982 এবং ওকিন জেন্ডার্স জাস্টিস অ্যান্ড দ্য ফ্যামিলি 1990 শীর্ষ গ্রন্থে মন্তব্য করেন ন্যায় ও যুক্তির কারণে লিঙ্গগত সাম্য থাকা আবশ্যক নয়, পুরুষ জাতি এবং সমগ্র সমাজের স্বার্থে ও তা দরকার। উদারনীতি নারীবাদের সমালোচনা। এই উদারনৈতিক নারীবাদের সমালোচনায় আমরা দেখতে পাবো, দেখো যে উদারনৈতিক নারীবাদ নারীর সমান অধিকারের জন্য লড়াই করেছে এবং নারী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই ধারার কিছু মৌলিক দুর্বলতা এবং সমালোচনা রয়েছে। উদারনৈতিক নারীবাদের প্রধান সমালোচনাগুলি দেখো। একে কি বলা হচ্ছে? একে সামাজিক গঠনকে অবহেলা। উদারনৈতিক নারীবাদ মূলত আইনি এবং রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার দাবি করে। এটি সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের বিরুদ্ধে যে গভীরভাবে বদ্ধমূল ধরে রাখা বৈষম্য রয়েছে সেগুলির প্রতি যথেষ্ট মনোযোগ দেয় না। তারপরে দেখো এই 2 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি বর্ণ, শ্রেণী ও যৌনতার মতো অন্যান্য পরিচয়ের অবহেলা। উদারনৈতিক নারীবাদ প্রায়শই নারীদের একটি সমবায় গোষ্ঠী হিসাবে দেখে এবং তাদের অভিজ্ঞতাকে একই বলে ধরে নেয়। তবে বাস্তবে নারীরা বিভিন্ন বর্ণ, শ্রেণী এবং যৌনতা হতে পারে এবং তাদের অভিজ্ঞতাও ভিন্ন হতে পারে। 3 দেখতে পাচ্ছি পুরুষকেন্দ্রিক ব্যবস্থার পুনরুৎপাদন। সমালোচকদের মতে উদারনৈতিক নারীবাদ পুরুষকেন্দ্রিক ব্যবস্থার মধ্যে থেকেই কাজ করে এবং এই ব্যবস্থার মূল ভিত্তিকে প্রশ্ন করার চেষ্টা করে না। এটি মূলত পুরুষদের মতো হয়ে নারীদের সমান অধিকার পাওয়ার কথা বলে। পুরুষের সংজ্ঞায়িত করা সফলতার মাপকাঠিকে গ্রহণ করে। তারপরে দেখো ব্যক্তিবাদী দৃষ্টিভঙ্গি। উদারনৈতিক নারীবাদ ব্যক্তিবাদের উপর জোর দেয় এবং সামাজিক কাঠামোর ভূমিকাকে অবহেলা করে। এটি মনে করে যে নারীরা যদি নিজেদেরকে সক্ষম করে তাহলে তারা সব সমস্যার সমাধান করতে পারে। আইন ও নীতি পরিবর্তনের মাধ্যমে সমানতা আনার চেষ্টা করে, যা অনেক সময় যথেষ্ট নাও হতে পারে। উপসংহারে আমরা দেখতে পাবো উদারনৈতিক নারীবাদ নারীর আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এই সীমাবদ্ধতা এবং সমালোচনাগুলি অস্বীকার করা যায় না। আজকের জটিল বিশ্বের নারীদের মুক্তির জন্য একটি বহুমুখী এবং সমন্বিত পদ্ধতির প্রয়োজন, যা উদারনৈতিক নারীবাদের সাথে অন্যান্য ধারার শক্তিকেও একত্রিত করবে।